আসসালামু আলাইকুম। দেশে ও বিদেশে, কাছের ও বাহিরে সকল ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আমি আবারও আসলাম আজ একটি গারলের ভিডিও নিয়ে। হয়তো অনেক ভাই আপনারা বলেন আমরা প্রবাসে আছি, শান্তি একটা কোনো কিছু নেই। তাই আপনি যা ভাই গারল পালন করেন, তাই কি একটা অবস্থা, আমাদের সৎ একটা যুক্তি দেন। হ্যাঁ ভাই, সৎ যুক্তি। আপনারা অনেকেই ভাবেন যে আমরা বাচ্চা গারল দিয়ে ভিডিও করব, এই যে ফার্ম করব। সেই ভাইদের বলতেছি আপনারা বাচ্চা গারল করাই না করে, অথবা আপনারা হাই খরচ একটি অরিজিনাল একটি পাঠা নেন, হাই খরচ মাল দিয়ে খামার শুরু করেন, তাতে আপনারা লাভবান হতে পারবেন। দেখেন ভাই, একটি কথা, যদি আপনারা হাই খরচ মাল দিয়ে খামার শুরু করেন, প্রেগনেন্ট দিয়ে, আপনারা 15 দিনের ভিতর থেকেই আপনারা ইনশাল্লাহ বাচ্চা পেয়ে যাবেন। আর ছোট বাচ্চা গারল দিয়ে অনেক ভাই, অনেক বন্ধু খামার করতে চাইতেছেন। ভাই, এটি ধৈর্যের ব্যাপার। আর একটা কথা হইলো, অনেক বাচ্চা আপনারা অনেক ফার্মে থেকে নিবেন, কিন্তু বাচ্চা একটি ক্ষতিবিধি হয়ে যায়। যদি হয়ে যায়, আমি সেই সব ভাইকে উদ্দেশ্য করে বলতাছি, আপনারা কম পারেন মা গারল দিয়া শুরু করেন, অথবা 1 মাস, 15 দিন, 1.5 মাস, 2 মাসের ভিতরে আপনারা বাচ্চা পেয়ে যাবেন। 6 মাসের মধ্যে আপনাদের ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। যে মা গারলগুলো মনে করেন 1 মাসের ভিতরে আপনারা নেবেন, বাচ্চা দিবে, এই বাচ্চাগুলো আবার ফিরে অন্যান্য গারল বাচ্চা দিতে দিতে আপনার পালে যে পাল খাইয়েও ইনশাল্লাহ অনেক সময় বাচ্চা হয়ে যাবে আবারও। এই ভাইদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা যে কোনো ভাই ও বন্ধু ছোট গারল, বাচ্চা গারল দিয়ে খামার না করে আপনারা এই হগল গারল দিয়া প্রেগনেন্ট শুরু করেন। কত 1 মাসের ভিতরে আছে, বাচ্চাও আছে। আমাদের কাছে বাচ্চা নাই এমন কোনো কথা না। একটি কথা হলো, বাচ্চার মায়ের সাথে থাকলে বাচ্চার কোনো চিন্তা ভাবনা থাকে না, ওরা ঘাস খায়, পেট ভরে ঘাস খায়, খুব হেলদি হয়ে ওঠে। দেখেন, আমার একটি বাচ্চা আপনি নিলেন, 3 মাস অথবা 4 মাসের একটি বাচ্চা আপনাদের মাঝে আমি টাকার বিনিময় বিক্রি করে দেই, অথবা ওই বাচ্চাটা আপনাদের দেখা যায় আপনাদের বাসায় যেয়ে কিছুদিন বেবায়, অথবা ঘাস খায় না, কিছুদিন পরে অসুস্থ হয়ে দাঁড়ায়, তখন আপনারা বকাবকি করবেন অনেক সময়, যে শালার কাছ থেকে গারল আনছি, আমি ক্ষতি বিধি হয়ে যাইতেছি। এই কারণে আমি ভাইদের বলতে চাই, আপনারা মা গরল দিয়ে শুরু করেন, বাচ্চা দিয়ে কেউ গারল শুরু করবেন না। অনেক ব্যবসায়িক আছে যে আমরা ভাই বাচ্চা গারল দিয়েও খামার হবে না। ভাই, বাচ্চা গারল দিয়ে খামার চলে না। আপনি ফুল প্রেগনেন্ট গারল নেন, অথবা কম টাকার মধ্যে করজধারি নেন, অথবা অরিজিনাল দেখা একটি পাঠা নেন, তাতে আপনার বাসায় যে বাচ্চা হইলে ওই বাচ্চার মায়ের দুধ খাইব আর পিছে পিছে ঘুরবো, ওদের কোনো চিন্তা নাই, ওদের মা আছে সাথে। একটি কথা না বললেই নয়, অনেক অসাধু ব্যবসায়ী আছে যে বাজার থেকে 1.5 মাস, 2.5 মাসে, 2 মাসের বাচ্চা কিনাই নে বিক্রি করে। ওই বাচ্চাগুলো আপনাদের বাঁচানে অনেক কষ্ট হয়ে যায়, কষ্ট হয়ে যাবে। তখন আপনারা বলবেন যে ভাই, অমুক জায়গায় থেকে গারলগুলো আনছি, অমুক জায়গায় থেকে গারলগুলো আনছি, ভাই গারলগুলো আইনে ক্ষতিবিধি হয়ে গেছি। এই ভাইদের বলতাছি, যদি আপনাদের টাকার প্রতি মায়া লাগে, তাইলে আপনারা কেউ বাচ্চা গারল দিয়ে খামার করবেন না। অনেক সময় দেখা যায় যে ভাই, একটি গারল 16,000, 17,000 টাকা করে কিনা লাগে, আর একটি বাচ্চা আমি 8,000, 9,000, 10,000 করে পাইতাছি। আমি বাচ্চাগুলো অনেক পাইতাছি। মুরব্বীরা ডাহে একটি কথা বলছে যে ভাই,
সস্তার তিন অবস্থা। সস্তায় পাইয়া কেউ গারল অথবা যে কোনো জিনিস বস্তা বইরা বাসায় নিবেন না। সময় আছে ভাই, আমরাই বাচ্চা বাঁচাইতে পারি না ইনশাল্লাহ। আমাদের কাছ থেকে হাতের ভিতর থেকে বাচ্চা অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আপনারা তো নতুন, আমরা ধরেন একটি খামারি অথবা 4 বছর কেউ 5 বছর হয়ে গেছে, বাচ্চা বাঁচানে অনেক সময় কষ্টকর হয়ে যায়। আর আপনারা নতুন খামার, না পারবেন সইতে, না পারবেন করতে, না পারবেন কিছু বুঝতে। হে ভাইদের উদ্দেশ্য করে বলতেছি, ভাই আপনারা টাকার প্রতি আপনারা মায়া করুন, বড় বড় গারল দিয়ে খামার করুন। ইনশাল্লাহ অরিজিনাল একটি পাঠা দিয়ে আপনারা শুরু করুন। ইনশাল্লাহ আপনারা সফলতার মুখ দেখতে পারবেন। অথবা আমার একটি চ্যানেল আছে, অথবা একটি চ্যানেল আছে, চ্যানেলের নাম বংশ বিস্তার। অথবা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। যে হগল ভাইয়েরা আপনারা সাবস্ক্রাইব করছেন, আপনাদের প্রতি রইল আমার আন্তরিক সালাম, অন্তবা আন্তরিক শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি কৃষি শহীদুল্লাহ ভাই আপনাদের বলতে চাই, ইনশাল্লাহ আপনারা ছেলে সন্তান নিয়ে আপনারা সুখে থাকুন। ভিডিওটি আর বেশি বড় করব না। এ হইল আমাদের অরিজিনাল মেরা, অথবা বাংলায় বলে পাঠা, সিঙ্গালাটা। দেখুন এই পাঠার বিট করানো সবগুলো মাল। আর একটা পাঠা আছে পিছনে, ওই যে কালো বাচ্চা ডাইন পাশে, ওটা আমার একটি অরিজিনাল পাঠা। ওইটা 3 দাঁত, এটা 4 দাঁত। ইনশাল্লাহ যদি কোনো কথাবার্তায় ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।